ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। সকাল থেকে যা গরম পড়েছে, একদম পাগল পাগল অবস্থা। আর আমরা তো গেছিলাম, মানে আমি আর আয়ুষ গেছিলাম জলপাইগুড়ি। সেটা তো সবই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওখানে না অত গরমই নেই, বৃষ্টি হচ্ছিল তো। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর এখানে আসার পর থেকে বাপরে বাপ, আবার সে একই গরম। বেশ ভালোই কাটালাম 3-4 দিন। তো তারপরে তো আজকে বড় মামারা আসবে। আর সকাল সকাল চলে গেছি বাজার করতে। মানে সকাল বলে মানে 8:30 আর কি। তো 8:30 তো এমন রোদ, মানে খুবই মানে গরম লাগছে, আর রোদের জন্য বাইরে বেরোনোই যাচ্ছে না। তো মাছ আনলাম, যদিও বড় মামারা আসবে ওই 5:30 5:30 নাগাদ ঢুকবে, কিন্তু কালকের জন্যই নিয়ে আসলাম। কালকে রোদে গিয়ে বাজার করে এনে রান্না করতে অনেক প্রবলেম হবে। তো আর রাত্রে কি হচ্ছে না হচ্ছে, মামারা আসবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তো যারা আমার পুরনো বন্ধুরা আছো, তাদের সাথে তো আমার বড় মামার সাথে পরিচয় করিয়ে দিয়েছি, মামির সাথেও পরিচয় করিয়েছি। তো এবার যখন আসবে তোমাদের সাথে পরিচয় করাবো। আর ওরা তো গেছে হচ্ছে খড়দাতে থাকে, তো খড়দার থেকে গেছে হচ্ছে তারাপীঠে পুজো দিতে। তো তারাপীঠ থেকে 2:10 ওদের ট্রেন। তো ঢুকতে ঢুকতে ওই বিকাল 5টা 5:30 বাজবে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করেছি। তোমাদেরকে তো বললামই যে আমি বাজার গেছিলাম। আর বাজার করতে তো আমার ভীষণ ভালো লাগে, সেটা সবজি হোক কিংবা মাছ। বাজার করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কয়েকদিন হলো আমি বাজারে যাইনি। তো আজকে খুব ইচ্ছা হচ্ছিল। আর সুচিত্রা মাসিও নেই, সুচিত্রা মাসি মেনলি এখন বাজারে যায়। তো যেহেতু সুচিত্রা মাসি নেই, বাজারে তো আমাকেই যেতে হলো। আর সকাল সকালই চলে গেছিলাম, বললাম ভীষণ রোদ উঠেছে। আর এই দেখো বাজারে গিয়ে চিংড়ি মাছ পেয়েছি। চিংড়ি মাছ তো আমার দারুণ লাগে। আর বেশ তাজা তাজাই ছিল চিংড়ি মাছগুলো। তো দেখো তারপরে নিয়ে এসেছি এখানে আমার সব থেকে ফেভারিট মাছ, সেটা হলো লোটে মাছ। আমি তো ভীষণ লোটে মাছ খেতে ভালোবাসি, আর আয়ুষও খুব ভালোবাসে। তবে মাঝে কি হয়েছে, এত বাজে লোটে পাওয়া যাচ্ছিল, মানে খেতে না কীরকম শক্ত শক্ত লাগছিল, আর আমার একদম শক্ত লোটে মাছ ভালো লাগে না। তো তার জন্য মাঝে খাওয়া বন্ধই করে দিয়েছিলাম। তো আজকে দেখলাম বেশ ফ্রেশ পেলাম। আর খুবই ভালো মাছটা, তোমরা দেখে বুঝতেই পারছো। তো না নিয়ে আর থাকতে পারলাম না। তো এই লোটে মাছটা নিয়েছে 240 টাকা করে। তো আমি মামুনির সাথে সেটাই আলোচনা করছিলাম যে আমি যখন ছোট ছিলাম, যখন আমি বাজারে যেতাম আর কি, তো তখন 40 টাকা কেজি লোটে মাছ পাওয়া যেত। তো তখন 1 কেজি করে এরকম আনতাম। আর আজকেও 1 কেজি এনেছি, আর আজকে সেই লোটে মাছের দাম 240। তো সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আর তারপরে দেখো আমার তো ছোটো মাছ ভীষণ প্রিয়, মানে রুই মাছ খুব একটা আমার ভালোই লাগে না। তাও কাতলা মাছটা খাই, রুই মাছ তো একদমই ভালো লাগে না। আয়ুষই খায় রুই মাছ ভীষণ ভালো। আর এই যে একদম তাজা মোরলা পেয়েছি, আর এটা না নিয়ে কীভাবে আসি। তো মোরলা মাছ নিয়ে এসেছি, আর এটা কিন্তু আমি ছাড়াবো না, ছাড়াবে হচ্ছে মামুনি। কেননা মোরলা মাছ খেতে ভালোবাসি, কিন্তু ছাড়াতে গেলেই আমার মাথা গরম হয়ে যায়, একদম ভালো লাগে না ছাড়াতে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি বাটা মাছ। আর এইসব মাছ তো আয়ুষ খুব একটা খাবে না, মানে ওকে রুই মাছ দিতে হবে, তার পাশে যদি বাটা মোরলা দেওয়া হয় সেটা খাবে, কিন্তু শুধু বাটা মোরলা মাছ ও একদমই খেতে চায় না। আর ফ্রিজে রুই মাছ আছে, ওকে বানিয়ে দেবো। তো মাছগুলো এবার পরিষ্কার করে নিই, তারপরে শুরু করে দিলাম রান্না বান্না। আর এখানে ভেজে নিচ্ছি দেখো প্রথমেই কুমড়ি, বেগুনি কুমড়ি, এগুলো তো পাপা খেতে ভীষণ পছন্দ করে। মেনলি পাপার জন্যই বানাচ্ছি, যেহেতু পাপা মাছ মাংস ডিম খায় না। তো এইসব ভাজা পোড়া পাপা খেতে ভীষণ ভালোবাসে। আর আমি যে ভালোবাসি না সেটা না, তবে কুমড়ির থেকে আমার বেগুনিটা বেশি ভালো লাগে। তো এই যে পাপার জন্য ভেজে নিচ্ছি। তারপরে গরমের দিনে কিন্তু এই রেসিপিটা আমাদের হবেই। আমি যদিও নিরামিষ খুব একটা ভালোবাসি না, মানে মাছ মাংস ডিম খেতে হবে সেরকম না, পেঁয়াজ রসুনটা থাকতেই হবে আর কি। কিন্তু এইটা খুবই ভালো লাগে খেতে। এখানে দিয়েছি সজনে ডাঁটা, আর আছে সোয়াবিন, গাজর আর আলু দিয়ে পাতলা করে ঝোল, ভীষণ ভালো লাগে খেতে। আর চলো কি করেছি দেখাই। এখানে করে নিয়েছি মাছ, ওই যে বললাম মাছ আছে। তো আইস তো খাবে না ওই সব মাছ, আর ওই মাছগুলো কাটতে কাটতে অনেক লেট হয়ে গেছিলো। তো তার জন্য এইদিকে আমি রুই পোস্ত বসিয়ে দিয়েছিলাম। আর দেখো রুই পোস্তটা তো দারুণ হয়েছিল, যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি। আর পোস্ত মাত্রেই তো আমি ভীষণ ভালোবাসি। মাছটা খুব একটা ভালো না বাসলেও যেহেতু পোস্ত আছে বলে আমার তো দারুণ লেগেছিল খেতে।
তারপরে আমাদের ফ্রিজ ছাড়া সবজি তৈরি হয়ে গেছে। মানে আমি মজা করে ফ্রিজ ছাড়া সবজি বলি, আমি মামুনিকে মজা করে বলি ফ্রিজে যা যা নষ্ট হয়ে যায় সেই সবজিগুলো এই রেসিপিতে পড়ে। তো আদৌ সেটা না, ভালো সবজিই দেওয়া। সেদিনকে ভালো লাগলো সুব্রত সখী ব্লগসের সুব্রত সখী আমার এই ফ্রিজ ছাড়া সবজির ব্যাপারে বলছিল। তো আমার এই ফ্রিজ ছাড়া সবজি কিন্তু ভালোই পপুলার হয়েছে। তারপরে তোমাদেরকে তো বললামই বড় মামা মামি আসবে, আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছিলাম। এই যে আমার বড় মামা আর ওই হচ্ছে আমার বড় মামি। তো ঘড়িতে বাজছে মোটামুটি প্রায় 5টার কাছাকাছি, আর প্রচণ্ড গরম। আমি এসি থেকে বেরিয়ে এদের জন্যই অপেক্ষা করছিলাম যে কখন বড় মামা মামি আসবে। তারপরে চলে আসলাম হচ্ছে ডিনার বানাতে, আর ডিনারে বানাচ্ছি ছোটো আলুর দম। আমি তো ভীষণ ভালোবাসি ছোটো আলুর দম খেতে, তবে এই রকম গ্রেভি আমার খুব একটা ভালো লাগে না। আমার হচ্ছে একদম জল ছাড়া কষা কষা যেটা হয় সেটা ভালো লাগে। আর আয়ুষও ভীষণ ভালোবাসে, ও এরকম বলে যে ঝোল বানাবে না, মানে গ্রেভি বানাবে না, কষা বানাও। কিন্তু রুটি দিই তো কষাটা খুব একটা ভালো লাগবে না, তো তার জন্য গ্রেভি বানিয়েছি। তো বড় মামার কিন্তু এটা খুবই ভালো লেগেছিলো খেতে। তারপরে বানিয়ে নিচ্ছি রুটি, যেটা আমার বানাতে একদমই ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, আর বানাতেও ভালো লাগে না। আর এখন তো আমার শরীরটা খারাপ যাচ্ছে আর কি, তোমাদেরকে তো বললাম, আগেই বলেছি আর কি, যে আমার শরীরটা এখন একটু খারাপ যাচ্ছে। তো আমার তো রুটি ময়দার জিনিস, আটার জিনিস সব খাওয়া বারণ। তো আমি ভালোবাসি না, বারণও হয়েছে, ঠিকই আছে। মামুনি এখন আর জোর করে বলে না খা খা। তো এই যে এখন আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে রুটি। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও কোনো জায়গাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে। আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। ঠিক আছে, পরের দিন আবার আসছি।